মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন। ময়মনসিংহের ফুলপুর থেকে ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুরে নিরীহ দারোয়ান দেলোয়ার হোসেন ও গৃহকর্মী হালিমা খাতুনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুলাল এবং গৃহকর্মী হালিমা আক্তার এর মানববন্ধন ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার ব্লকে রুট নাম্বার 14 বাসা নম্বর 327। বাদী সাদিয়া আক্তার সাথী, উনি তার পরকীয়ার জেরে দারোয়ান মোহাম্মদ দেলোয়ার হোসেনকে মিথ্যা মামলার অপবাদে গ্রেপ্তার করায়, কিন্তু সে মামলায় বাটারা থানায় এজাহারভুক্ত না করায় বিগত 29/5/2025 রাত আনুমানিক 9 ঘটিকার সময় তিনি ব্যাংক থেকে 55 লাখ টাকা এনে তার 6ষ্ঠ তলার বেডরুমে বক্স খাটের নিচে লাকেজের ভিতর রাখে। কিন্তু পরের দিন তার গৃহকর্মী হালিমা আক্তার সকাল বেলা থেকে 11 ঘটিকার মধ্যে তার বাসায় কাজ করে, কিন্তু তখনও সাদিয়া আক্তার সাথী উনি সে বাসায় কাজ করত। কিন্তু বুধবার দুপুরে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারাকপুর গ্রামে এলাকাবাসী ও স্বজনদের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন এবং মামলাটি প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, দেলোয়ার হোসেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসায় দারোয়ান হিসেবে এবং হালিমা খাতুন গৃহকর্মীর দায়িত্বে কর্মরত ছিলেন। সেই বাসার মালিক সাদিয়া আক্তার সাথী তার বিরুদ্ধে 55 লাখ টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করেন, যা স্থানীয়দের মতে সম্পূর্ণ ভিত্তিহীন। তারা প্রশ্ন তোলেন, যিনি নিচতলায় দায়িত্ব পালন করেন তিনি কিভাবে 6ষ্ঠ তলায় গিয়ে চুরি করতে পারেন। বক্তারা আরও জানান, ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় থানায় মামলা গ্রহণ না করে দীর্ঘ 1 মাস 14 দিন পর ডিবি পুলিশের কাছে মামলা দায়ের করা হয়, যা সন্দেহজনক। এমনকি গ্রেপ্তারের পরও দেলোয়ার বা হালিমার কাছ থেকে কোনো আলামত উদ্ধার করতে পারেননি পুলিশ। মানববন্ধনে বক্তারা দাবি জানান, দেলোয়ার হোসেন ও হালিমা খাতুনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, একটি ভিত্তিহীন অভিযোগে 2 জন দরিদ্র কর্মজীবী মানুষকে হয়রানি করা হচ্ছে, যা ন্যায় বিচারের পরিপন্থী।